বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই ভীষণই সুস্বাদু অথচ স্বাস্থ্যকর সম্পূর্ণ নিরামিষ একটি টিফিনের রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমাদের লাগছে ওটস। আমি এখানে হাফ কাপ পরিমাণ ওটস নিয়েছি। আর আজকের রেসিপির জন্য ওটস গুঁড়ো করার প্রয়োজন নেই, হাত দিয়ে একটু ভেঙে নিলেই হবে। তবে তোমরা যদি মনে করো গুঁড়ো করবে করতেই পারো। একটু হাত দিয়ে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি নিয়েছি, মানে 1/4 কাপ সুজি নিয়েছি। আর সেই সাথে 1 টেবিল চামচ মতো টক দই আমি ভালোভাবে ফেটিয়ে তারপর এই উপকরণগুলোর সঙ্গে যোগ করে দিলাম। তারপরে ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল নিয়েছি। আমি আজকে সাধারণ একটা কাপ দিয়ে তোমাদেরকে মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের মাপতে সুবিধা হয়। যে কোনো কাপের সাহায্যে এইভাবে মাপটা করে নেবে। সমস্ত কিছু একসাথে একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে মোটামুটি 4-5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, যাতে আমাদের সুজি এবং ওটস ঠিকঠাকভাবে ফুলে রেডি হয়ে যায়। এইবারে আমি একটা অন্য মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিড়ে, মানে যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণ চিড়ে এখানে আমি ব্যবহার করছি। চিড়েটাকে জাস্ট একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর তারপর এক্সট্রা জলটাকে ঝরিয়ে এটাকেও 2-3 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই রেসিপির জন্য যে কোনো ধরনের চিড়েই কিন্তু ব্যবহার করা যায়, পাতলা মোটা যেটাই হাতের কাছে আছে সেটাই কিন্তু নেওয়া যেতে পারে। আর সকালের জলখাবারের জন্য খাবারটি যদি বানাতে চাও সেক্ষেত্রে এই সমস্ত ভিজিয়ে রাখার ব্যাপারগুলো চাইলে রাত্রেও করে রাখতে পারো, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে। মিনিট 5-7 পর কিন্তু আমাদের সুজি এবং ওটস এক্সট্রা জলটাকে টেনে নিয়েছে আর বেশ নরম হয়ে গেছে। এই সময় আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি এলাচ। ছোট এলাচের খোসাটাকে ছাড়িয়ে ভিতরের বীজগুলোকে যোগ করে দিলাম। এখানে আমি 1টি এলাচ ব্যবহার করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার দেয় আর স্বাদেও কিন্তু একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে। তোমরা চাইলে এর সাথে মৌরিও ব্যবহার করতে পারো। আগের থেকে যে চিড়েটাকে আমি জল ধোয়া করে রেখেছিলাম সেটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে 2-3 মিনিট পরে। সেটা পুরোটাই এর সঙ্গে অ্যাড করে দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা কিন্তু এরকম একটু থকথকে টাইপের হবে। বাটার সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি আর জল ব্যবহার করার প্রয়োজন হবেও না। এরকম একটা ঘন ঘন টাইপের ব্যাটার বানিয়ে এটাকে আমি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। যদি মনে করো যে ব্রেকফাস্টে খুব চটজলদি বানিয়ে নিতে হবে খাবার, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারটাকে আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে স্টোর করেও রাখতে পারো। পরের দিন সকালে জাস্ট ফ্রিজ থেকে বের করে খাবারটা বানাতে সময় লাগবে 3-4 মিনিটের মতো। ব্যাটারের সঙ্গে যোগ করে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচের মতো মধু এখানে আমি ব্যবহার করছি, যাতে করে এর মধ্যে খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্স ক্রিয়েট হবে। তোমরা চাইলে মধু কিংবা গুড়ের পাউডার অথবা মিশ্রি পাউডার ব্যবহার করতে পারো। আর যদি মনে করো এগুলো কোনোটাই যোগ করবে না, বাদও দিতে পারো, এটা কিন্তু টোটালি অপশনাল। খুব ভালো করে একটা স্পুন দিয়ে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। এই চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য একেবারেই উপযুক্ত। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একই সাথে একটা লাইক করে দিও, আর হাইপ করতে কিন্তু একেবারেই ভুলো না। তো দেখো ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। একদম শেষ পর্যায়ে এখন আমি যোগ করে দিচ্ছি 1 চিমটের মতো বেকিং সোডা। আর এই বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য 2-3 ফোঁটার মতো জল যোগ করে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডা ব্যবহার করার ফলে এই নাস্তাটি কিন্তু ভীষণই সফট এবং ফ্লপি তৈরি হয়, যার জন্য এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। বাচ্চা বয়স্ক সবার জন্য ভীষণ সুস্বাদু লাগে। দেখো খুব সুন্দর করে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। ওটাকে এক পাশে রেখে আমি এখানে একটা এরকম ছোট
প্যান বসিয়ে নিয়েছি। তোমরা যে কোনো তাওয়া, চাটু, প্যান, কড়াই যেটাতে হোক এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারো। তো প্যান গরম করে নেওয়ার পর এখান থেকে যাতে আমাদের তুলতে সুবিধা হয় তার জন্য আমি জাস্ট 1 চিমটের মতো ঘি চারিদিকে স্প্রেড করে নিলাম। এইবারে এটাকে কিন্তু আমাদের রাখতে হবে মাঝারি হিটে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটাই মাঝারি হিটে করে নিতে হবে। আর ঘি ব্যবহার করার জাস্ট একটাই কারণ, যাতে এখান থেকে তুলতে আমাদের সুবিধা হয়। যে কোনো কড়াইতে বা প্যানেতেই কিন্তু তৈরি করা সহজ। যদি ননস্টিক ইউজ করো সেক্ষেত্রে কোনো রকম তেল, ঘি কিছুই লাগবে না। তবে আমি এখানে ব্যবহার করছি কাস্ট আয়রন, যেটা আমাদের হেলথের জন্য অনেক বেশি উপযোগী। বিশেষ করে বাচ্চা এবং মহিলাদের হেলথের জন্য আয়রনের ডেফিসিয়েন্সি অনেকটা দেখা যায়। আর সেক্ষেত্রে সাধারণভাবে আয়রনের চাহিদা পূরণ করা সম্ভব রেগুলার যে কোনো একটা মিল কাস্ট আয়রনের পাত্রে যদি বানানো যায়। তো এখানে দেখো ছোট ডাবু হাতা ব্যবহার করেছি, তাই 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর যখন দেখা যাচ্ছে সাইড থেকে হালকা ব্রাউন কালার ধরতে শুরু করেছে, গোল্ডেন একটা কালার ধরতে শুরু করেছে, সেই সময় আমি কিন্তু ফোল্ড করে নিলাম। এগুলো খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়, কোনো রকম প্যান থেকে তুলতে বা ছাড়তে কোনো রকম অসুবিধা হয় না। যদি ননস্টিক ব্যবহার করো সেক্ষেত্রে কোনো রকম ঘি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। উল্টে পাল্টে হালকা গোল্ডেন কালার ধরিয়ে ভেজে আমি তুলে নিলাম। একই রকমভাবে দ্বিতীয়টিও বানাবো। চামচের ডগায় সামান্য একটু ঘি লাগিয়ে আমি এরকম চারিদিকে একটু স্প্রেড করে নিলাম, যাতে করে আমাদের একইভাবে তুলতে সুবিধা হয়। আর তাছাড়াও ঘিয়ের মধ্যে রয়েছে গুড ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ আমাদের শরীরে বেশ কিছু ভিটামিন আছে যেগুলো ফ্যাটে দ্রবণীয়। ফ্যাট ছাড়া শরীর অ্যাবজর্ব করতে পারে না, তাই অবশ্য করেই ফ্যাটেরও প্রয়োজন রয়েছে। খেয়াল রাখতে হবে সেটা যেন একটা ভালো মানের ফ্যাট হয়। তো দেখো আমি একই রকমভাবে ওই ছোট ডাবু হাতার 2 হাতা ব্যাটার নিয়ে নিলাম। তোমরা যদি নর্মাল সাইজের ডাবু ব্যবহার করো সেক্ষেত্রে 1 হাতা ব্যাটার ব্যবহার করলেই হবে। খুব বেশি মোটা হয়ে গেলে আবার ভালো হবে না। যখন দেখা যাচ্ছে চারিদিক থেকে হালকা গোল্ডেন কালার ধরতে শুরু করেছে, আর আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছিলাম যার জন্য ছোট ছোট করে বাবলস উঠতে শুরু করেছে, সেই সময় এটাকে উল্টে নিচ্ছি। আজকের এই রেসিপি বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে যে কোনো উপবাসের দিনে কিংবা নিরামিষের দিনে তোমরা এটা টিফিনে কিংবা লাঞ্চ বক্সের জন্য বানিয়ে নিতে পারো। চাইলে ডিনারেও বানানো যেতে পারে, এমনকি বিকেলের হালকা টিফিনের জন্য এটা একটা উপযুক্ত রেসিপি। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। তাছাড়াও যাদের দাঁতের সমস্যা রয়েছে তাদের জন্য এটা ভীষণই একটা সাহায্যকারী রেসিপি হতে পারে। তো দেখো সুন্দর একটা গোল্ডেন কালার ধরেছে, যার জন্য একটা অ্যাট্রাকটিভ লুকও আসছে, দেখেই খাওয়ার একটা ইচ্ছে তৈরি হবে। বিশেষ করে যারা ভাজাভুজি পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা বেশ উপযোগী সমাধান। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এক এক করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যে পরিমাণ ব্যাটার আমরা তৈরি করেছিলাম তা দিয়ে আমার 7টার মতো এ ধরনের নাস্তা তৈরি হয়েছে। একদম সফট, ভিতর থেকে নরম তুলতুলে, হালকা একটা সুন্দর ফ্লেভার রয়েছে। এখানে আমরা এলাচ ব্যবহার করেছিলাম, সামান্য মধু ব্যবহার করেছিলাম, যার জন্য হালকা একটা মিষ্টত্বও রয়েছে। দারুণ সুস্বাদু এবং বেশ স্বাস্থ্যকর একটা চটজলদি নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা ব্রেকফাস্ট, ডিনার কিংবা বিকেলের হালকা খিদের জন্য একেবারেই উপযুক্ত। কেমন লাগলো আমাদের আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর একই সাথে তোমরা কে কোথায় থেকে আমার এই রেসিপি ভিডিও দেখছো সেটিও জানাতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।